হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার লাড্ডু গোপালের বার্থডে ব্লগ নিয়ে এসেছি। তো দেখো, দুদিন আগেই অন্নপ্রাশন হয়ে গেছে, তাই বাড়িটা সাজানোই আছে। তো আমার বাচ্চারা দেখো কত এক্সাইটেড বার্থডেতে যাওয়ার জন্যে। তো আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। তো দাদা আমাদের ছেড়ে দিয়ে গেল। তো এখানে দেখো লাড্ডু গোপাল এখনো রেডি হয়নি। সবাই হয়তো ভাবছো যে দুদিন আগে অন্নপ্রাশন হলো আর আজকে আবার বার্থডে। তো অ্যাকচুয়ালি এটা ওর 6 মাসের বার্থডে হচ্ছে আজকে। তো ওরা কদিন পরেই চলে যাবে আবার দুবাইতে, তাই ওর 6 মান্থের বার্থডেটা এখানে আমরা একটু সেলিব্রেট করে নিচ্ছিলাম। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তখনও অনেকে এসে পৌঁছয়নি, তাই আমি লাড্ডু গোপালকে নিয়ে খেলছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমি কোনো টাইমই মিস করতে চাই না, যখন মৌকা পাই তখনই আমি ওকে নিয়ে বসে পড়ি, ওর সাথে খেলতে চাই। কারণ ও দুবাইতে চলে গেলে আর ওকে পাওয়া যায় না, তখন খুব কোলে নিতে ইচ্ছে করে। তাই ওকে নিয়ে আমি খেলছিলাম। দেখো কি মিষ্টি মিষ্টি করে তাকাচ্ছে ক্যামেরার দিকে মাঝে মাঝে। এই তো পিপির সাথে দেখি তো মাই দাদা কত আমাদের আরেকটা সুইট হার্ট চলে এসছে রেডি হয়ে। ও এতটাই লম্বা যে ওকে পুরো ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারি না। আমরা ব্লগে আসবো অবশ্যই। এরপর ছাদে চলে আসি, কারণ পুরো প্রোগ্রামটা ছাদেই হয়েছিল। তো দেখো এখানে ডেকোরেশন চলছে এখনো। তো ফটোগ্রাফাররা চলে এসছে। এখানে আমার ছেলে মেনুকে টানাটানি করছে, বসো ওর সাথে খেলো। আর এখানে স্টার্টার তৈরি হচ্ছে, এগ ডেভিল, তারপরে ক্রিস্পি চিকেন, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, এগুলো সব এখানে রেডি হচ্ছে। আর আমরা একে একে নিয়ে নিয়ে খাচ্ছিলাম সবাই। তো আর এখানে প্রচণ্ড গরম ছিল সেদিন, তাই জুসও ছিল, কফিও ছিল। তো আমরা সব কিছু ট্রাই করেছি, সব এনজয় করেছি। এখানে বাচ্চারাও নিয়ে বসে পড়েছে, খেতে পারুক না পারুক বড়দের মতন সব কিছু নিয়ে বসতে হবে এদের। এরপর ছোট্ট ছোট্ট দেখো কিউটি পায়রা চলে এসেছে পার্টি এনজয় করতে। মামি সুন্দর করে সেজে গুজে চলে এসেছে। আজকে রাজ নেই, কারণ ও বারাণসী গেছিল। তো মামি এসে সেটাই বলছে যে ও আসেনি। তো মামিকে খুব সুন্দর লাগছে। রিমো এসে গেছে। তো রাজ আসেনি, বাট রিমো এসেছে আজকে। আর এখানে বাচ্চাদেরকে দেখো, কিউটি পাইগুলোকে দেখো খেলছে। বাচ্চাদের পার্টিতে বাচ্চারাই এনজয় করে বেশি, বলো দেখো কি এনজয় করছে ওরা, খুব মজা করছিল। আর আমাকে বলছিল মা আমাদের ফটো তোলো। আমার মেয়ে বলছে আমাদের তিনজনের একটা ফটো তোলো। তো খুব এনজয় করেছিল সেদিন, বাচ্চারা খুব মজা করেছিল। এবার কেকও চলে এসেছে। দেখো কি সুন্দর একটা কেক আনা হয়েছিল, ভীষণ সুন্দর। দেখো এখানে হাফ লেখা আছে, মানে ওর যেহেতু 6 মান্থের বার্থডে তাই হাফ লেখা আছে। আর প্রিন্স লেখা আছে। দেখো সত্যি আমাদের গপু সোনা হচ্ছে প্রিন্স একটা। এই যে এই মাম্পি করো আওয়াজ হচ্ছে নাকি? আমার বাসিটা অনেক খারাপ। বাজাও মামি বাজাও। কোনটা বাচ্চা কোনটা বাচ্চা না। বাবা গো মা, এই তুমি উল্টা নে, এই ডলুরটা বাজতেছে আমার। জোরে দাও জোরে জোরে। হ্যাঁ করো করো। হ্যাঁ এই মুখে আওয়াজ করে, মুখে আওয়াজ করে। আরেকবার 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 আরেকবার। মাঝে সাথে বাজে না।
এবার আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন আমাদের লাড্ডু গোপাল চলে এসেছে ওপরে, কিন্তু ও ঘুমোচ্ছিল, তাই ওকে মাম্মা কোলে নিয়ে জাগানোর চেষ্টা করছে। তো জেগে গিয়েছে দেখো, কিন্তু একটু ঘুম ঘুম আছে, তাই পাপা ওকে ভালো করে জাগানোর চেষ্টা করছে, ওকে ওর সাথে খেলছে যাতে ও ভালো করে জেগে যায় আর বার্থডেটা খুব সুন্দর করে এনজয় করে। তো এখানে ফটোগ্রাফাররা পাপা মাম্মার সাথে, তারপর ফ্যামিলি সবার সাথে ফটো নিচ্ছিল। আমি সাইড থেকে একটু ভিডিও করে রাখছিলাম, কারণ এগুলোই তো থাকবে বলো মেমোরিতে। তো আমার ভিডিওগুলো আমি ভিউজ পাওয়ার জন্যে বা পপুলারিটি বাড়ানোর জন্য আমি ভিডিও বানাই না, আমি অ্যাকচুয়ালি এগুলো মেমোরিতে রাখার জন্য বানাই, যাতে আমি এগুলো পরে মাঝে মাঝে দেখে দেখে এনজয় করতে পারি। তাই দেখো এখানে দাদাই দিদুন ফটো তুললো, এখানে ঠাম্মি আর দাদুর সাথে এখন ফটো তুলবে। আমাদের সবার সাথে ফটো তুলেছে, বাট আমি সবারটা দেখাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। এখানে সরস্বতী আর খুশি ওকে সব সময় দেখাশোনা করে, যারা তাদের ভিডিওটা না করলেই নয়, তাই করে নিয়েছি ভিডিও। এরপর আশীর্বাদের পর্ব শুরু হয়। তো আমি আশীর্বাদগুলো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ অনেকটা সময় অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ঠাম্মি এখানে আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করে। তো দেখো তোমরা আশীর্বাদটা এনজয় করো। তারপর কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, নতুন নতুন রেসিপি আছে, সেগুলোও দেখাবো। প্রচন্ড গরম ছিল, তার মধ্যে ওকে বসিয়ে এত লাইট দিয়ে ওকে আশীর্বাদ করা হচ্ছিল, কিন্তু দেখো মানে লাড্ডু গোপালের চেহারাতে একটুও মানে বিরক্তি ভাব নেই, কান্নাকাটি নেই। ও যে এত ভালো মানে বলে বোঝানো যাবে না, একদম কম কান্নাকাটি করে, সবার সাথে সবকিছু এনজয় করে, সবকিছু মানে কি বলে বোঝানো যাবে না, ও যে এতটাই ভালো বাচ্চা। দেখো একদম ঠাকুরের মতনই বসে আছে, মনে হচ্ছে সত্যি সত্যি লাড্ডু গোপাল আমাদের। তো গোপাল ঠাকুরের মতন বসে সবার আশীর্বাদ নিচ্ছে, সবার ভালোবাসা নিচ্ছে, কাউকে নিরাশ করে না, সবার কাছে যায়। লাড্ডু গোপালের পাপাই বরঞ্চ বিরক্ত হচ্ছে, কতক্ষণে এই আশীর্বাদ পর্ব শেষ হবে আর ও এই গরম থেকে উঠবে। কিন্তু দেখো লাড্ডু গোপালের মুখটা দেখো, ও ভাবছে মানে আমার মনে হচ্ছে ও বলছে সবাই আমাকে আদর করো, সবাই আমাকে পায়েস খাওয়াও, সবাই আমাকে আশীর্বাদ করো, আমি আরামসে বসে আছি, কারোর কোনো চিন্তা নেই। দেখো
এরপর ওর কিছু ভিডিও আর ফটো শুট হয়, ফটোগ্রাফাররা ওর সিঙ্গেল কিছু ফটো ভিডিও নেয়। তো দেখো এবার হাসছে, ওর পাপা এরম করলে ও একটু হাসে, তাই দেখো কি সুন্দর করে স্মাইল দিচ্ছিল এখানে। এরপর চলে আসে ডিনারের পর্ব। বেবি নান, চিকেন কুম্পাও, তারপর সাদা ভাত, ডাল, এটা পনির, চাটনি, রসমালাই, আর ফ্রাইড রাইস আর মাটন। চিকেন কুং পাও, তাহলে মনে থাকবে না, ভিডিও করে রাখলে পরে মনে থাকবে না। মাম্পি এখন কি খাচ্ছ? চিকেন খাও। আর আমি খেয়েছি চিকেন কম পাও। মাম্পি খাচ্ছে চিকেন, আমি চিকেন মাটন এন্ড ফ্রাইড রাইস। চিকেন কুং পাও বলো। ও চিকেন কুং পাও। এবার বাড়ি যাওয়ার পালা, তাই আমার জুই মামি চলে যাচ্ছে, বিউটিফুল মামি চলে যাচ্ছে, রিমো যাচ্ছে, তাই বাই করছে তোমাদের। তো এখানে মুনমুন চলে যাচ্ছে, আর এবার আমরাও চলে যাব। আর এখানে আমাদের লাড্ডু গোপালকে দুধ খাওয়ানো হচ্ছিল, তো ওখানে গিয়েই আমি বাই করে আসি। তো বাই। তারপর আইসক্রিমটা আমরা বাড়িতে এসে খাই, আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে এসে খেয়েছি, খুবই টেস্টি ছিল আইসক্রিমগুলো। আর এবার রিটার্ন গিফটগুলো দেখাই তোমাদেরকে। ওর বাচ্চারা যে রিটার্ন গিফট পেয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এবার একে একে। তো সব বাচ্চাদেরকে ড্রেস দেওয়া হয়েছিল। তো আমার বাবুর একটা টি শার্ট, খুবই সুন্দর একটা টি শার্ট দিয়েছিল রিটার্ন গিফটে। আর আমার মেয়েকে একটা সুন্দর একটা ফ্রক ড্রেস দিয়েছিল, খুব সুন্দর ড্রেসটা। আর আমিও গিফট পেয়েছিলাম, সেটা রিটার্ন গিফট না, সেটা আমার বোন, আমাদের সুইট হার্ট মিমি আমাকে দুবাই থেকে এনে দিয়েছিল। তো দেখো ব্যাগটার কালারটা আগে দেখো, কি সুন্দর, একদম একটা ইউনিক ব্যাগ আমাকে দিয়েছিল। তো ব্যাগটা আমি তোমাদেরকে খুলেই দেখাই ভালো করে, দেখো কি সুন্দর ব্যাগটা। তো এই ব্যাগটা আমি কোনো স্পেশাল পার্টিতে গেলেই নিয়ে যাব, ভীষণ পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা। তো মাসিরা মোটামুটি যখনই দুবাই থেকে আসে ব্যাগ নিয়ে আসে, অনেক গিফট নিয়ে আসে, তো সেগুলো দেখানো হয় না। তো এটাই ছিল আমার লাড্ডু গোপালের 6 মান্থের বার্থডের ভিডিও। কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার লাড্ডু গোপালকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই, ঠিক আছে? চলো টাটা, বাবাই। নেক্সট আরো অনেক ভিডিও জমা হয়ে আছে, সেগুলো নিয়ে আসছি। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।